শাহেদ, সাকিব ও নিলয় খুবই ভালো বন্ধু। তারা তিন বন্ধু ছোট সময় থেকে একসাথে পড়ালেখা করছে। শাহেদ থাকে গ্রামে, সাকিব ও নিলয় থাকে শহরে। সাকিব ও নিলয়ের মনে পড়ল হঠাৎ করে শাহেদের কথা, সেই বাল্যকালের বন্ধুর কথা, যার সাথে তারা একসাথে একই ক্লাসে ছিল। বড় হয়ে অফিসে চাকরিতে জয়েন করার জন্য সাকিব ও নিলয় শহরে চলে আসে, কিন্তু শাহেদ এখনও গ্রামেই থেকে যায়। তাই হঠাৎ শাহেদের কথা মনে পড়তেই তাদের মনে হলো শাহেদের সাথে দেখা করা দরকার, কারণ সেই ছোটবেলার বন্ধু কেমন আছে অবশ্যই খোঁজ নেওয়া দরকার। তাই তারা সিদ্ধান্ত নিল যে শাহেদের গ্রামে তারা ঘুরতে যাবে। আর সেখানেই ঘটে গেল তাদের সাথে এক ভয়ানক ঘটনা। এ নিলয়, তোর কি শাহেদের কথা মনে আছে? কোন শাহেদ? চিনলাম না তো। আরে তোর মনে নেই, ছোট সময় যে আমাদের সাথে পড়েছিল, একই ক্লাসে ছিলাম তো। শাহেদ তো আমাদের ভালো বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ, চিনছি। শাহেদ গ্রামে থাকে না? হ্যাঁ, চল একদিন শাহেদের গ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, তাহলে ভালো একটি দিন দেখে ঘুরে আসি। তারপর যেই বলা সেই কাজ, তারা দুজন রওনা হয় শাহেদের গ্রামে ঘোরার জন্য। শাহেদের গ্রাম ছিল খুবই সুন্দর। সাকিব ও নিলয় শাহেদের গ্রামে ঘুরতে আসে ঠিক পরদিনই। কিন্তু নিলয় ও শাহেদ এক অপরের সাথে কথা বলে না। ছোট সময় তাদের মাঝে কি একটা বিষয় নিয়ে যেন ঝগড়া হয়, যেটা নিলয় সাকিবের কাছ থেকে গোপন রাখে। কিন্তু তারপরেও শাহেদ তাদের আপ্যায়নে কোনো কমতি রাখেনি। এই শাহেদ বন্ধু, কি খবর তোর? অনেক দিন পরে তোর সাথে দেখা হলো। আর খবর? তোরা তো আমাকে ভুলেই গেলি। ভুলে গেলে কি আর তোর সাথে দেখা করতে এসেছি? তুই না বলেছিলি তোর গ্রামটা অনেক সুন্দর? আমার গ্রামটা অনেক সুন্দর, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে? আরে ও কিছু না। তোরা খাবার খেয়েছিস? না, শহর থেকে সকালে বের হয়েছি। দুপুর হয়েছে কিন্তু এখনো কিছু খাই নাই। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। তোরা বস, আমি খাবার নিয়ে আসি। এই বলে শাহেদ অন্য রুমে চলে যায় তাদের খাবার আনার জন্য। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে সিদ্ধান্ত নেয় যে শাহেদের গ্রামটা ঘুরে দেখবে। শাহেদের গ্রামটা খুবই সুন্দর হওয়াতে তাদের মনে খুবই কৌতূহল জাগে যে দেখা যাক গ্রামে কোথায় কি আছে, একটু ঘোরাঘুরি করা যাক। অনেকদিন পর এই গ্রামে বেড়াতে এসেছে, একটু ঘোরাঘুরি না করলেই তো নয়। তাই তারা দুইজন শাহেদকে অনুরোধ করে যেন তাকে তার গ্রামটা ঘুরিয়ে দেখায়। শাহেদ চল, তোর গ্রামটা আমাদের ঘুরিয়ে দেখা। হ্যাঁ, দেখা যাক তোর গ্রামটা কত সুন্দর। ঠিক আছে তাহলে চল। তারপর শাহেদ তাদেরকে বাইরে নিয়ে যায়। বাইরে একটা দোকানের সামনে তারা চলে যায়। সেখানে শাহেদ দোকানের সামনে থেকে আসছি বলে তাদেরকে বলে যে তোরা এখানে একটু দাঁড়া, আমি দোকান থেকে ঠান্ডা নিয়ে আসছি। এটা বলে শাহেদ দোকানের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা আর সেখানে দাঁড়ায় না। তারা ভাবে সামনে যেহেতু একটা বট গাছ আছে, তাহলে আমরা বট গাছের নিচে একটু ছায়ায় বসি, তারপর শাহেদ না হয় আসবে। সাকিব চল, ওইখানে গিয়ে বসি। হ্যাঁ চল যাই। তারপর তারা সেখানে গিয়ে বসে এবং একটি অদ্ভুত কুঁড়েঘর দেখতে পায়। নিলয় বলে যে এইখানে এখন যাওয়া যাবে না, শাহেদ আসুক। কিন্তু সাকিব আর তর্স হয় না, সে এখানে চলে যেতে চায়। ওই যে পাশে দেখ, একটি অদ্ভুত কুঁড়ে ঘর। হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখে আসি। দাঁড়া, শাহেদ আসুক। শাহেদের আসতে দেরি হবে, চল গিয়ে দেখে আসি। তারপর তারা কুঁড়েঘরের দিকে রওনা হয়। এদিকে শাহেদ তাদেরকে খুঁজে বেরোচ্ছে। কুঁড়েঘরের ভেতর ঢুকতেই তারা দেখতে পায় কুঁড়েঘরটা একটু অদ্ভুত টাইপের। বাইরে থেকে কুঁড়েঘর মনে হলো ভেতরে একটু আধুনিকতার ছোঁয়া আছে। ভেতরে ডিজাইনটা একটু আধুনিক বাড়ির মতো, কিন্তু এইখানে তাদের শরীর কীরকম জানি একটা হিম হিম লাগছে, কীরকম যেন একটা অস্বাভাবিকতা তাদের শরীর দিয়ে চলে যাচ্ছে। তারা এখানে দাঁড়িয়ে থেকে অবাক হয়। কিন্তু এই মুহূর্তেই হঠাৎ শাহেদ এসে পড়ে এবং তাদেরকে বাড়ি নিয়ে যায়। তোরা এখানে কি করছিস? চল বাড়িতে চল। তারপর তারা বাড়িতে চলে আসে এবং শাহেদ, সাকিব এবং নিলয় বাড়িতে গল্প করে তারপর তারা ঘুমাতে যায়। সাকিব ও নিলয় একসাথে ঘুমায়, কিন্তু ঘুমানোর সময় হঠাৎ সাকিব বাইরে ঠক ঠক আওয়াজ শুনতে পায়। সে উঠে দরজার কাছে যায় এবং সেইখানে শাহেদের আওয়াজ শোনা যায়। শাহেদ বলে, এই সাকিব, দরজাটা খোল, আমি একটু বাহিরে গিয়েছিলাম। তারপর সে দরজাটা খোলে এবং খুলে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে এক বীভৎস
ভূত তার দিকে তাকিয়ে আছে, ফেল ফেল করে রক্তাক্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই হচ্ছে কালু ভূত। এই বিভৎস চেহারা দেখে সাকিব সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর নিলয় দৌড়ে এসে সাকিবকে এখান থেকে ওঠায় এবং শাহেদকে তাড়াতাড়ি খবর দেয়। শাহেদ এসে সাকিবের মাথায় হাত রেখে দেখে তার অনেক জ্বর উঠেছে। সাকিবের চোখ দুটো একেবারে রক্তলাল হয়ে আছে। তাই সে দেরি না করে তাড়াতাড়ি মসজিদের এক হুজুরের কাছে যায় এবং হুজুরকে গিয়ে সব খুলে বলে। তারপর হুজুর তাদের বাড়িতে চলে আসে। হুজুর সাকিবের কাছে এসে তারপর তাকে পর্যবেক্ষণ করে। হুজুর দেখেই বুঝতে পারে যে তাকে একটা ভূতে ভর করেছে। হুজুর তারপর জানতে পারে যে সেই ভূতটার নাম হচ্ছে কালু ভূত। হুজুরকে দেখেই সাকিবের চোখ যেন আরও লাল হয়ে ওঠে। সাকিব চেঁচামেচি করতে থাকে এবং হুজুরকে এখান থেকে চলে যেতে বলে। এইসব দৃশ্য দেখে নিলয় ও শাহেদ অবাক হতে থাকে। তারা ভাবতে থাকে যে এসব কি হচ্ছে। তুই এখান থেকে চলে যা, না হলে সাকিব বাঁচবে না। তুই সাকিবকে কিছু করতে পারবি না। এটা দিয়ে আমার কিচ্ছু হবে না। দাঁড়া, তোর বিচার করতেছি। তারপর হুজুর এটা বলে কিছু একটা পরে সেই ভূতের উপর একটা পানির ছিটা দেয়, যেটা পেয়ে ভূত জ্বালা যন্ত্রণায় কাতরাতে থাকে এবং বেরিয়ে আসে। না, আমি বের হব না। তুই বের হবি না তো দাঁড়া। দাঁড়া দাঁড়া, আমি বের হচ্ছি। এটা বলেই সে সাকিবের শরীর থেকে বেরিয়ে আসে। কি ভয়ানক তার চেহারা! কিন্তু এই ভূতকে কিভাবে সাহায্য করতে হয় হুজুর খুব ভালো করেই জানে। হুজুর একটা পানির বোতলের ভেতরে ভূতটাকে আটকে রাখে। এতে সাকিব সুস্থ হয়ে যায়। তুই আর কোনোদিন ছাড়া পাবি না। ভূতটাকে বোতলে বন্দি করতে দেখে তারা দুজনও অবাক হয়ে যায়। এভাবে সাকিব সুস্থ হয়ে যায়। আমি কোথায়? আমার কি হয়েছিল? তারপর তারা হুজুরকে ধন্যবাদ জানায়, কিন্তু সেই ভয়ানক কুঠুরির দিকে তারা আর ফিরে যায় না।